আমি যদি কিছু কই তাহলে তো একটা আনলে আমার খাইবেই যায় না রে। তো আপনাদের কি এই আচরণে কি আনন্দ পান? কি করবো ভাই, আর তাছাড়া তো আমার কোনো বুদ্ধি নেই, আর এই চিলি আমি চাই হবে। আমি আর কই যে বাড়ি দিন তো দেখবি নাকি দা, আমি তো বাচ্চা চলে যাবো। ওই শাখা ওইরকমই হয়। হ্যাঁ না ভাঙে নাই। কিচ্ছু ঠিক হয় না। আছে, হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা ওই নেই। কদিন এলো কইছে সারিয়ে ওই শাখায় যে ব্যাকে ম্যাকে যায় তো তখন আটকে যায়। আজকালকার মানুষের কেমন বিবেক রে ভাই, অসুস্থ একজন মানুষ দেখেন ইনাকে নাকি বিড়ি খাওয়ায়। তাহলে কি অবস্থা, কেমন আছেন? ভালোই আছি। ভালোই আছেন না? হ্যাঁ তো আমি তো গতকাল আসছিলাম সন্ধ্যার ওই দিক, বৃষ্টির কারণে ভিডিওটা করতে পারলাম না। আপনাদের এসে অনেক ডাকাডাকি, আমি কান ডিস্টার্ব তো শুনতে পারিনি আমি। তারপরে একটু বৃষ্টি হচ্ছিল, হ্যাঁ তো ওইগুলো পাশের বাড়িতে রেখে গেছিলাম। ওই বাড়িতেই প্রায় 1.5 ঘন্টার মতো ছিলাম। বৃষ্টি তো থামার নামই ছিল না, তো বৃষ্টিতে ভিজতে ভিজতেই আর কি বাড়িতে চলে গিয়েছিলাম। আর ওই চাউলগুলো কি আনছেন, চাউল আটা? আনিছি, আনি থুইছি। ওই ওই যে এই যে চাউল আটা না, হয় আনি থুইছি আমি। এইগুলো আপনাকে কেন দেওয়া হইলো বলেন? ওই তো আমার বাড়িওয়ালা ঘরে পড়িয়ে কোনো কর্ম করতে পারে না, আজ 1 বছর ঘরে পড়া, প্যারালিস ছায়া, কোনো কর্ম হয়ে খাইতে পারে না। আর আপনার ছেলে মেয়ে? ছেলে মেয়েরা দেয় না, ছেলে আধ পাগলা, দেয় না দেয় না। কয় ছেলে কয় মেয়ে আপনার? আমার 2 ছেলে 2 মেয়ে। 2 ছেলে 2 মেয়ে। হয় ওই বড় মেয়েরও একটু কিছু দেয়, এই ওই 2 ছেলেও দেয় না, মেয়েও ছোটটো দিতে পারে না, ওরা গরিব মানুষ, দিতে পারে না। তো এই জন্য কিন্তু আপনি এই সুবিধাটা পাইলেন, তাই না? হয় আসসালামু আলাইকুম দাদা, কাপড়টা ঠিক করো। তো কি অবস্থা তোমার? এই তো বাইরে পড়ে আছি, ঘরে বসে। ঘরের মধ্যে পড়ে আছেন? দাদা দেখতেই পাচ্ছি। দাদি লুঙ্গিটা পরা দাও, দেখো তো কেমন করে পড়ে রয়েছে। যাও ভালো করে পরা দাও। বই পিটি দাও। আচ্ছা, এখনো কি আপনাদের মধ্যে দণ্ড লাগে? লাঠি না আপনাকে মারে? আবার আবার অসহ্য ধরে সামনে কাছে নাই, এত সময় দেরি হয় আসছি। আঘাত করে কি সত্যি সত্যি? হ্যাঁ এমনি ভয় দেয় তাই না? আচ্ছা, তো সত্যি ভাল লাগতেছে। মারামারি করলি কি আর আবার চালু রে। আমি যদি কিছু কই তাহলে তো একটা আনলে আমার খাইবেই যায় না রে। তো আপনাদের কি এই আচরণে কি আনন্দ পান? কি করবো ভাই, আর তাছাড়া তো আমার কোনো বুদ্ধি নেই, আর এই চিলি আমি চাই হবে। বাড়ি গুছায় দেয় না, দিলাম বাড়ি, আমি আর কই যে বাড়ি দিন তো দেখবি নাকি দা, আমি তো বাচ্চা চলে যাবো। আর দেয় তো দাদা তুমি কান্না করতেছো কেন? ভাই আমার আজ 2-3 দিন ধরে বসিনি। 2-3 দিন ধরে বসে? 2-3 দিন ধরে বসে রয়েছে। ওই গাড়িটা ছিটিলকে আমরা লাগাইছি বড় শাখায় বাজার দিয়ে টান দিয়ে রোডে তুলে লাগলে আর মোটর চলে উঠছে। আমি ক্লাস কিলো হইলো আর গাড়ি ঠেলে ঘরত ঘরত করে। আর বাড়ির সন্ধ্যার সময় আইসে দেখছি যে গাড়ি চাকা মনে সব ভেঙে গেছে। আচ্ছা, ভেঙে ফেলাই যে গাড়িওয়ালা? গাড়িওয়ালা ভাঙছে নাকি? না ওই না। সাহাবেলে কেবল হয়েছে একটু ওই দেখে ঠেলে দেওয়া যে লোক ওই লোক তাই নাকি? মনে থুয়ে গেলে হেনে না বাইলেও না। আচ্ছা, দেখি হুইল চেয়ারের কি অবস্থা? তো এখন কি চড়তে পারে না হুইল চেয়ারে নাকি? ওই ধরে তোলা লাগে না, ঠেলে নিয়ে যাইতে কি কোনো সমস্যা হয়? সমস্যাই হয়েছে নাকি, আমি দেখি আপনি একটু ঠেলেন তো। দেখি কেবা হয়েছে, করলে তো ভাইনি গেছে সাহা ভাঙছে কই? সাহা না কোনো কি কেবা হয়েছে কয় দেখ তো। ওই শাখা ওইরকমই হয়। হ্যাঁ না ভাঙে নাই। কিচ্ছু ঠিক হয় না। আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে তাহলে। কোনো সমস্যা ওই নেই। কদিন এলো কইছে সারিয়ে ওই শাখায় যে ব্যাকে ম্যাকে যায় তো তখন আটকে যায়। ও মাঝে মধ্যে আটকাবে, জাম টাম থাকলে আটকে যায়, বুঝছেন? লেওয়ার মানুষ নাই, লেয় না, ওই এ ছাল পাল ও ছাল পাল খালবাটের মানুষ ও নিজের কেউ লেয় না, তাই না? লেয় না, কে লিবি 2 কি আর ছাল করবে? লেয় না। আচ্ছা রেখে আসেন, এটা রেখে আসেন। একদিন আইনা ওনা থুলে বাহাত নামাল যায়নি বড্ড। কি আর কব। তো বন্ধুরা, এই হুইল চেয়ারটা আমেরিকা প্রবাসী 2 জন হৃদয়বান মানুষ এই
দেখতে পাচ্ছেন এই আলতাফ দাদাকে দিয়েছিল। তো দাদা দাদা হুইল চেয়ারে কিছু হয় নাই, সমস্যা নাই, গাড়ি লুজ হয়েছি একটু লুজ হয়েছে না? মনে হয় লুজ হলে হতে পারে, গাড়ি মনে কাটে আটকে যায় কাটে। ওই সাগরে করলাম তো সাগর করলে দাদা তুমি আমার কাছে দিয়ে যাবে, আমি ঠিকঠাক করে দেবো। তে নাও সাগর মেকারের কাছে দিয়ে দেন। হ্যাঁ এমনি গাড়ি সেই গাড়িটা মহিলা প্রবাসী আমার দান করছে ভাই, এই গাড়ি চলে ছেড়ে আমি বেড়াই। হ্যাঁ, আমেরিকা থেকে একজন না তো দুইজন, তার স্বামী স্ত্রী, আপনি তাদের জন্য দোয়া করবেন। আর চাউল এবং আটা ওনারাই কিনে দিল, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি নিজের টাকা হয়তো দিতে পারি না, আমি গরিব মানুষ। বিড়ি না দিলে সেই মুহি করে অত্যাচার করে আর পাগল হয়ে যায় একবারে। আমার 3 দিন খাইবার দেয় না, 4 দিন খাইবার দেয় না, বিড়ি না গাঁঠা মানুষকে ডাহে যে 3-4 দিনই আমাকে খাইবে দেয় না, মানুষকে বলে সেই খাইবে দেয় না। এই একটা মাত্র বিড়ি খাওয়ার জন্য এত কথা বলে। বিড়ি খাওয়ার জন্য। পাগল হয়ে যায় বিড়ি না দিলে, জানো না কো ওই দেখো, সেই মুহি করে। তাই নাকি? তুই সেই দাদা টাকা দিলেও কিছু তোমাকে হবে আমি না, কিন্তু একটা- বিড়ি দেওয়া লাগবে। ওই দেখ কি কয়লা। তোমাকে আমি একটা কথা কয়া যাই, তুমি বিড়ি যদি খাও তাহলে তোমার কাছে আসে তো আমার কোনো লাভই নাই। আর কিচ্ছু দিবে না, আসবে না। ওদের কি কইছে দিবিলা ওই লোকেরাই কইতেছে। বিড়ি খাওয়া বাদ দিয়ে দিও, ঠিক আছে? একটা জিনিস দেখো, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে স্বাস্থ্য তো তোমারও আছে, তুমি যদি ধূমপান করো তাহলে তোমার কি ক্ষতি হবে না? তাহলে কিন্তু বোঝো যে তো বিড়ি খাওয়াটা ক্ষতি। আর তুমি একটা অসুস্থ মানুষ, যে হাঁটতেও পারো না, বিড়ি এভাবে যত বেশি খাবে তত আরো বেশি অসুস্থ হবা। কবিরাজি মানা করছে বিড়ি এক খাইবে, প্যাকেট ডাক্তার। করে লাগে দিন, আর এই অসুস্থ মানুষ যদি 1 প্যাকেট করে বিড়ি মিনিটে খায়, মিনিটে। আমি কই চা খাও 2 বেলা, চা খাও দাবিলা। চা একটা ওটা স্বাভাবিক বিষয়। ওটা চা তো দেই, 2 বেলা চাও দেই। বিড়িও সাথে আছে, চাও আছে না না, বিড়ি একদম বাদ। ওই দেখ এই বিড়ি খাই তাও না? হ্যাঁ এই বিড়ি খায়, সিগারেটও খায়। আহা, সিগারেট মেরে এই দিবে। দেখি এসব বিড়ি টিড়ি ফেলা দেন, ওই শাল ফাল দাবিলা লে অমুক এই চোখের অমুক। সামনে দিয়ে একদম হ্যাটান। এই বিড়ি যেন, বিড়ি ঠিক আছে, বিড়ি যেন আমি তোমার কাছে আর কোনো দিন না দেখি, ও কিছু দিবিও লা করছে। ঠিক আছে? যে 25 কেজি চাউল পাইলে, আটা পাইলে, এগুলো তুমি যদি বিক্রি করে দিয়ে বিড়ি সিগারেট খাও তাহলে কি চলবে? তাই কে চলে এরকম তো হয় না। না, তাহলে তুমি টাকা কোথায় পাও বিড়ি খাওয়ার? মাসি সভাপতি করছে, তাছাড়া মানুষই বিড়ি খাওয়ার সহযোগিতা করে না? হ্যাঁ। আজকালকার মানুষের কেমন বিবেক রে ভাই! অসুস্থ একজন মানুষ দেখেন, ইনাকে নাকি বিড়ি খাওয়ায়, 2 টাকা দিয়ে অন্য ভালো কিছু কিনে দিতে পারে না মানুষ আপনাকে, দেয় কি? কেউ কেউ দেয়, কেউ কেউ দেয় না। আর বিড়ি যার থেকে চান সেই দেয়। ওই যদি কই যে ভাই আমি একটা বিড়ি দাও, তো বিড়ি দিবি ভাবলে একটা কলা খাওয়াতে খাও, কি একটা বিস্কুট খাওয়াতে খাও, তাহলে কিনে এনে দেয়, কিন্তু ওই বিড়ি দেয় না। আবার সালা কেউ বিড়ি চালিয়ে সারা প্যাকেট ধরে কিনে দিয়ে যায় সালারা। ও, এটা ঠিক আছে, কিন্তু তোমার শরীর, এটা তোমার বোঝা উচিত কোনটা তোমার জন্য প্রয়োজন, নাকি কও? হ্যাঁ তুমি যদি কলা বাদ দিয়ে বিড়ি খাও তুমি তো আর বেশি দিন বাঁচবা না। আর এখন তো একটু বসতে পারো, তখন মানে শুয়ে পড়তে হবে যদি বিড়ি খাইতে থাকো। তো সব কথার এক কথা, বিড়ি যদি খাও তোমার কাছে আইসে তোমার কোনো লাভও নাই, আমারও কোনো লাভ নাই, আছে কি? না, কোনো উপকারী যদি না হয় তাহলে হ্যাঁ, তাহলে পরে আর নামাজ আদায় করতে হয়। দেখো না, মুসলমান মানুষ আমরা, আমাদের সবারই নামাজ আদায় করা উচিত, ঠিক আছে? নামাজ আদায় করে সবাই সবার জন্য দোয়া করা উচিত। তাহলে কি তোমার আর কিছু প্রয়োজন হয় চলার ক্ষেত্রে, বলো তো? এই তোমার যেটা ভালো হয় সেটা করবো। আমার তো মনে হয় আর প্রয়োজন নাই। আর আমি রাস্তাতে গেলে আর যেন টাকাটাকি না হয়, না এগুলো কেমন কথা বলেন? আমি ডাকবো না, ও তো আমি- ডাকবে কয়। আমি নিজের পরিবারকে টেক কেয়ার করতে পারি না, জানেন? হ্যাঁ তাহলে আমার উপর ভরসা করে থাকবেন, এটা তো ভুল কথা। হাজার হাজার অসহায় আছে, আছে না? হয় তো তাদের 2-1জনকেও তো আমার দেখতে হয়, দেও। নাকি আপনাকে নিয়ে পড়ে থাকলেই চলবে? না টাকাও করে দেও, মনে এটাই বলতেছি, আমি রাস্তা দিয়ে চলাচল করলে আমাকে না টাকাটাই ভালো। হ্যাঁ। যদি কেউ কোনো অনুদান আপনাদের জন্য পাঠায় তাহলে অবশ্যই সেটা পাবেন। আচ্ছা আচ্ছা, এখন কি আমার থেকে চাইছিলেন এইগুলা? না আমি কিন্তু দিয়ে গেলাম, হ্যাঁ ঠিক আছে না? যখন আসবে, শান্ত যখন মানুষ আমার কাছে পাঠাবে তখন এইভাবে এসে দিয়ে যাব। আচ্ছা। আর যখন আমার কাছে আসবেই না তখন কেমনে না দেবো? তুমি এখন কোন দিবে? আমি তো কোটিপতির ছেলে না, না আমি সাধারণ ঘরের একটা ছেলে, খুব গরিব ঘরের একটা ছেলে। আল্লাহ আছে না? ওরা যখন দেশ তুমি দিবে।
আচ্ছা, তো এই যে চাউল, আটা, হ্যাঁ এই যে হুইল চেয়ার, এছাড়া আরো কিছু অনুদান পিছনে পড়ে গেছে, দিছিল তারা, তাই না? হ্যাঁ তাদের জন্য দোয়া করেন, আচ্ছা পাশাপাশি আমার জন্য দোয়া করেন। আমিও আল্লাহ নামাজ তোমার আদায় সঙ্গে- করি, আপনারাও নামাজ আদায় করেন, ঠিক আছে? শরীরও ভালো থাকুক, হ্যাঁ। দেওয়া তো হই থাকুক তোমার। তো যাই হোক বন্ধুরা, আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করব না। এ ছিল আমাদের আজকে ছোট্ট ভিডিও। আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। যারা আমাদের চ্যানেলে নতুন, এমন অসহায় এবং দুস্থ মানুষদের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।